আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসটিএলপি টিমের আরও একটি টিউটোরিয়ালে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আমাদের টারমাক্সের সেট আপ করতে যে জিনিসগুলো লাগে, যেমন কিভাবে স্টোরেজ পারমিশন দিতে হয়, কিভাবে আমাদের যে বেসিক প্যাকেজগুলো লাগে, মানে যে প্যাকেজগুলো খুব বেশি দরকার হয় আমাদের, ওই প্যাকেজগুলো কিভাবে এক ক্লিক ইনস্টল করব কোনো প্রকার এরর ছাড়া। দেন হচ্ছে যে কিভাবে আমরা টারমাক্সে সুন্দর একটা ব্যানার দিব নিজেদের নামে, কিভাবে ওই ব্যানারের সাথে আমরা একটা পাসওয়ার্ড সিস্টেম পাবো। দেন হচ্ছে যে কিভাবে আমরা যে কোনো ব্যানার রিমুভ করতে পারি, এই তো যেটা এখানে দেখেন যে একটা লিস্ট দেওয়া আছে। তো বলতে পারেন এই লিস্টের সবগুলোই আজকে আমরা এই একটা ভিডিওতেই দেখব। ঠিক আছে, তো অনেকেই বলতে পারেন যে একটা ভিডিওতে এতগুলো টপিক কিভাবে সম্ভব। তো সম্ভব হইতেছে আমাদের একটা টুলসের কারণে, মানে একটা টুলসের মধ্যে আমরা এই সবগুলা সিস্টেম আপনার দিয়ে রাখছি, জাস্ট আপনি অপশন সিলেক্ট করলে অটোমেটিক হয়ে যাবে সবগুলা কাজ। ওকে, তো যারা নতুন আছেন মেইনলি তাদের জন্য এই টুলসটা। তো যারা নতুন আছেন আশা করি তাদের মোটামুটি অনেকটাই হেল্প হবে এই টুলসের কারণে। তো আমরা যে জিনিসটা করব, যে টুলসটা ফার্স্টে দেখে নেব যে কোনো একটা ব্রাউজার থেকে। তো এই যে টুলসের লিঙ্ক আমি এখানে লিখে রাখছি, তো আপনি একটু দেখেন। এই লিঙ্কটা কি করবেন, আপনারা সার্চ করবেন যে কোনো ব্রাউজারে। লিঙ্কটা ভালো করে দেখেন, এই লিঙ্কটা কি করবেন, সার্চ করবেন। তো আমি এই যে লিঙ্কটা ওপেন করতেছি, এই যে এখান থেকে ব্রাউজার থেকেও দেখাই দিচ্ছি, সার্চ বক্সে দেখেন কি লেখা, ওই যে github.com/stlpteam, এরপরে কি টারমাক্স সেটআপ। ওকে, ঠিক এইভাবে লিখলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন। তো এখন আপনাদের করণীয় কি, এখানে দেখেন যে আমাদের টুলসের মধ্যে এই যে ডেমো এসএস এর মধ্যে কি কি করা যাবে এই টুলস দিয়ে সব এখানে লেখা আছে, মানে সব অপশন এখানে দেওয়া আছে। আর হচ্ছে যে টুলসটা ইনস্টলের জন্য যে কমান্ড, সেই কমান্ডটা কি এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই যে এখানে একটা ক্লিক করে দেন, কি এই যে কপির একটা বাটন আসছে, এই বাটনে ক্লিক করে সবগুলো কমান্ড কিন্তু কপি করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে একটা একটা করে কমান্ডও রান করতে পারবেন, আপনার যেমন ইচ্ছা তেমন আপনি করবেন। তো আমরা ফার্স্টে এই টুলসটা দেখলাম, এখন হচ্ছে যে আমরা টারমাক্সটা ওপেন করি। তো আশা করি আমাদের সবার কাছে টারমাক্স ইনস্টল করা আছে, যদি না থাকে ইনস্টল করে নিব। মানে টারমাক্স ইনস্টলের পর আমাদের যেই প্রশ্নটা, যে টারমাক্স আমরা সেট আপ করবো কীভাবে, তো ওই সেট আপ জিনিসটা হচ্ছে আজকে দেখাচ্ছি আমি। তো টারমাক্স দেখেন ইনস্টল করার পরেও আপনারাও সেম এইরকম একটা লুক পাবেন। তো এরকম আসার পর এখন কি করতে হবে আমাদের, ওই টুলসটার মাধ্যমে কি আমরা টারমাক্সে যত বেসিক প্যাকেজ আছে, এরপরে আরো বিভিন্ন যে কাজগুলো করতে হয় ওই সবগুলা করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা টুলসটা ইনস্টল করে ফেলি। তো টুলসের কমান্ড কিন্তু এখানে দেওয়া আছে, বাট আমি সবগুলো কমান্ড এখানে ইউজ করব না। আমি জাস্ট এই যে নিচের যে তিনটা কমান্ড, এই তিনটা কমান্ড ইউজ করব। ওকে, আপনারা কি করবেন যে সবগুলা ইউজ করবেন এখানে। আমি নিচের তিনটা একসাথে কপি করে নিয়ে গেলাম এবং পেস্ট করে দিলাম। আর উপরের কমান্ডগুলো আমার এর আগে রান করা আছে, যার কারণে আমি ওগুলো রান করলাম না। ওকে, তো এটা দিয়ে এন্টার করলাম, এন্টার করলে আমার এখানে কাজ হচ্ছে, একটু ওয়েট করব। আচ্ছা, এই যে টুলস কিন্তু ওপেন হয়ে গেছে আমার। টুলস ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমাদের ফেসবুকে আমাদের গ্রুপে নিয়ে আসছে। তো যারা জয়েন নেই এই গ্রুপে, আমাদের অফিসিয়াল গ্রুপ, যারা জয়েন নেই এখানে জয়েন হবেন এবং যে কোনো প্রকার হেল্প লাগলে এখানে পোস্ট করবেন সরাসরি। তো আমরা এখন টুলসে চলে আসলাম। তো টুলসে দেখেন আমাদের কিন্তু অনেক ফিচার্স দেওয়া আছে। তো শুরুতেই কি দেওয়া আছে, যে গিভ স্টোরেজ পারমিশন। তো যাদের স্টোরেজ পারমিশনটা দেওয়া নাই, চাইলে কমান্ডের মাধ্যমে দিতে পারবেন অথবা আমাদের টুলসের মাধ্যমে দিতে পারবেন। তো টুলসের মাধ্যমে দিতে চাইলে কি করতে হবে, এই দেখেন গিভ স্টোরেজ পারমিশন, এটা কত নম্বর অপশনে আছে দেখেন, এখানে বলতেছে চুজ, মানে ইওর চয়েস। আমাদের অপশন সিলেক্ট করতে হবে। এখন আমরা কোন অপশনটা চাইতেছি, এই যে 1 নাম্বার অপশন, কারণ কি স্টোরেজ পারমিশনটার অপশন কত, 1। তো আমরা এখানে 01 দেবো, যেহেতু অপশনটা কত 01 দেওয়া। ঠিক আছে, তো 01 দিলে আমরা এন্টার করবো। এন্টারের বাটন কোনটা, এই যে এন্টারের বাটন এটা, 01 দিয়ে এন্টার করলাম। তো দেখেন এই যে এখানে আমাদের স্টোরেজ পারমিশন জন্য, মানে স্টোরেজ পারমিশনের জন্য আমাদের একটা পারমিশন চাইতেছে, বলতেছে এখানে কি আমরা মানে কন্টিনিউ করতে চাই নাকি। তো আমরা এখানে অবশ্যই ওয়াই দিব, ওয়াই দিয়ে এন্টার করব। তো এন্টার করলে আমার যেহেতু এটা আগের থেকেই দেওয়া আছে, তাই কোনো পপ আপ শো করে নাই। তবে যারা একদম নতুন, এইটা আগে করে নাই, তাদের একটা পপ আপ শো করবে এখানে। তো ওই জায়গাতে আপনি অ্যালাউ এবং ডেনি দুইটা অপশন পাবেন, ওইখান থেকে অবশ্যই অ্যালাউ দিবেন। ওকে, অ্যালাউ দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, যে টুলসটা তো চলে গেল, তো টুলসটাকে আবার রান করতে হবে। কিভাবে রান করব, যেখানে যদি এলএস দেই, তো এলএস দিলে দেখেন মেইন ডট পিওয়াইটা আছে। তো এখান থেকে আমরা কি করব, যে অথবা এখানে এলএস না দিয়ে আমি আপনার একদম টারমাক্স কেটে দিয়ে আবার দেখাই। মানে টারমাক্সে ধরেন যে একটা কাজ শেষ, আমি এখন আবার নতুন করে কাজটা করব। ওকে, তো নতুন করে করার জন্য এখানে যদি আমরা এলএস দেই, তো আমরা যে টুলসটা ইনস্টল করছিলাম সেটার নাম ছিল টারমাক্স সেটআপ। তো এই যে দেখেন এখানে টারমাক্স সেটআপ টুলসটা চলে আসছে। তো এই টারমাক্স সেটআপটাই কি আমরা ওপেন করব এখন, যে সিডি স্পেস টারমাক্স সেটআপ। ওকে, এবার এলএস দিব। তো এলএস দিলে দেখেন যে মেইন ডট পিওয়াই ফাইলটা এটা আমাদের রান করতে হবে। এটা রান করব আমরা পাইথন দিয়ে, পাইথন মেইন ডট পিওয়াই। ওকে, রান,
এটা লেখার পর কি এন্টার করে দিছি, তো টুলসটা আবার আসছে এবং প্রতিবারই আমাদের গ্রুপে নিয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। গ্রুপে নিয়ে যাবে, দেন আপনারা কি করবেন, এটা কেটে দিয়ে টার্মাক্সে আসবেন আবার। তো আমাদের একটা অপশন দেখা শেষ, এবার আমরা সেকেন্ড অপশনে চলে যাব। সেকেন্ড অপশনটা কি, ইনস্টল বেসিক প্যাকেজ। তো এই বেসিক প্যাকেজ ইনস্টলটা আমি এখন করব না, কারণ এখানে হিউজ পরিমাণ প্যাকেজ দেওয়া আছে, অনেকটা সময় লাগবে। আমি একদম লাস্টে আপনার এটা দেখাই দেবো না যে কীভাবে কী করতে হবে। আপনি জাস্ট 2 নম্বর অপশন দিয়ে ওয়াই দিলেই হয়ে যাবে, মানে পারমিশন চাবে, ওয়াই দিলে কাজ হয়ে যাবে, আর কিছুই করতে হবে। তো আমি তারপরের অপশনটাতে যাই, যে 3 নাম্বার, মেক টার্মাক্স ব্যানার নর্মাল। অর্থাৎ আমরা একটা নর্মাল টার্মাক্স ব্যানার মেক করতে পারবো যেটাতে কোনো পাসওয়ার্ড নাই আমাদের। আমরা যদি টার্মাক্সে একটা নতুন সেশন নিই, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ব্যানার নাই। তো আমরা এখন আবার পূর্বের সেশনে ব্যাক করি। যারা এই যে সেশন নেওয়া কিভাবে নিতে হয় এগুলো যারা বোঝেন না, তারা আমাদের মানে গ্রুপের যে পিন পোস্ট আছে সেখানে যাবেন, সেখানে 4টা পোস্ট আছে টার্মাক্স বেসিকের উপর, ওগুলা দেখবেন, ওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এখন হচ্ছে যে আমরা টুলসের মধ্যে কি করব, যে ব্যানার মেক করব। তো ব্যানার মেকের অপশনটা কোথায়, 3 নাম্বারে। তো 3 দিলাম, 03 দিয়ে এন্টার করলাম। এন্টার করলে বলতেছে এন্টার ইউর নেম, মানে ব্যানারের মধ্যে আমরা কি নামটা দিতে চাইতেছি। তো এখানে ধরেন যে আমি নাজমুল দিলাম। ওকে, নাজমুল, এন্টার। তো নাজমুল দিয়ে এন্টার করার পর আমরা একটু ওয়েট করবো এখানে। তো দেখেন এখানে বলতেছে প্রসেস কমপ্লিট, রেস্টার্ট ইউর টার্মাক্স। এখানে রেস্টার্ট বলতে বোঝাইতেছে যে টার্মাক্স কেটে দিয়ে আবার ওপেন করেন। ওকে, আমরা কেটে দিই, এই যে কন্ট্রোল ডি দিয়ে সবগুলো কেটে দিলাম, এবার ওপেন করলাম। তো ওপেন করলেই দেখেন আমাদের ব্যানার কিন্তু চলে আসছে, আমাদের সুন্দর একটা ব্যানার কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। এইখানে দেখেন যে আমাদের নাম এখানেও লেখা আছে, আবার এই যে এই জায়গাটাতেও লেখা আছে ছোট করে। ঠিক আছে, তো এখানে কি আমরা কমান্ড দিতে পারবো, এই যে এলএস দিলাম, দেন হচ্ছে যে এই যে দেখেন টার্মাক্স সেটআপটা আসছে এখানে। তো এখান থেকে আবার সিডি টার্মাক্স সেটআপ দিব, দেন এলএস, এরপর কি পাইথন মেইন ডট পিওয়াই, অর্থাৎ আমরা টুলসটাকে আবার রান করতেছি। যারা এগুলো বোঝেন না তারা তো একদমই নিউ বলতে গেলে ফার্স্টে এগুলো শিখে নেবেন। এগুলো না শিখলে তো, যেহেতু বেশ কয়েকটা টপিক, তো আমি যদি সবগুলো একটা একটা করে বোঝাতে যাই যে কোন লাইনে কোন কমান্ড দিলাম কিসের জন্য, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইতেছি না এত বড় করতে। তো দেখেন আমাদের কি 3 নাম্বারটা শেষ, আমরা টার্মাক্সে ব্যানার মেক করে ফেলছি। তো আমরা যদি নতুন সেশন নিই, দেখেন এখানে ব্যানার চলে আসছে এবার। তো এখন এই ব্যানারের সাথে আমরা চাইতেছি যে একটা পাসওয়ার্ড সেট করতে, অর্থাৎ ব্যানারও থাকবে একটা পাসওয়ার্ডও থাকবে। আমরা যখন টার্মাক্স ওপেন করব তখন আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এইরকম করতে চাইতেছি আমরা। সেটাও করতে পারবো, সেটার জন্য আমরা কি করব, এখানে অপশন দিব 4 বা 04। এই যে দেখেন 04-এ কি আছে, যে মেক টার্মাক্স ব্যানার লগ ইন সিস্টেম, অর্থাৎ এখানে একটা লগ ইন সিস্টেম থাকবে যাতে আমাদের অনুমতি ছাড়া, পাসওয়ার্ড ছাড়া কেউ টার্মাক্স ইউজ না করতে পারে আমাদের ফোনের। ঠিক আছে, তো এখানে 04 দিলাম, এন্টার দিলাম। দেন এখানে বলতেছে যে এন্টার ইউর নেম। তো নেম আমি ধরেন যে এবার STLP দিলাম। ওকে, STLP, দেন এন্টার। এরপরে বলতেছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। তো এখানে কি নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা টার্মাক্সে লগ ইন করবো। তো এইখানে ধরেন যে আমি পাসওয়ার্ড দিলাম NN, বড় হাতে NN। দেন কি করতে হবে, এন্টার দিব আমরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে। এরপর বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিলাম এটাই কি আবার কনফার্ম করতে হবে। তো এখানে কি আগেরটাই দিতে হবে, যেহেতু NN দিলাম। তো যদি আগেরটা, উপরেরটা এবং নিচেরটা মিলে তাহলে কি এন্টার দিলে কাজ হবে। তো এন্টার দিলে দেখেন আমার বলতেছে প্রসেস কমপ্লিট। আর যদি না মিলতো তাহলে কি আবার এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগতো। তাই এখানে অবশ্যই ভালোভাবে দিবেন যাতে মিলে জিনিসটা। তো আমাদের যেহেতু হয়ে গেছে এখানে প্রসেস কমপ্লিট, এবার আমরা টার্মাক্স কেটে দিয়ে আবার ওপেন করি, দেখি যে আসলে আসছে নাকি আমাদের পাসওয়ার্ড। টার্মাক্স ওপেন করলাম। ওকে, দেখেন এখানে কি বলতেছে যে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, NN, বড় হাতের NN, এই যে NN দুইটা দিছি, বাট এখানে কিন্তু আমাদের শো করতেছে না পাসওয়ার্ড। এটা হচ্ছে আমরা টুলসের মধ্যে একটা সিকিউরিটি সিস্টেম রাখছি, যার কারণে মানে আপনি যখন পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ডটা দেখা যাবে না, কিন্তু পাসওয়ার্ড টাইপ হবে অবশ্যই। আমার দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দেখা যাইতেছে না, কিন্তু আমি পাসওয়ার্ড কিন্তু টাইপ করে দিছি। এবার যদি এন্টার করি, এই দেখেন আমাদের টার্মাক্সে নিয়ে আসছে। এখানে কিন্তু আমরা এখন কমান্ড লিখতে পারবো, আমরা যে কাজগুলো করছিলাম ওইগুলো কিন্তু এখন করতে পারবো। আমরা যদি নতুন সেশন নেই সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এই যে দেখেন এবার একটু ভুল পাসওয়ার্ড দিই আমরা, ভুল পাসওয়ার্ড দিলে দেখেন বলতেছে ওপস পাসওয়ার্ড রং এক্সিটিং। এখান থেকে কিন্তু কেটে দিছে আমাদের। এই যে আমি কেটে দিয়ে আবার দেখাই, যে নতুন একটা টার্মাক্স ওপেন করলাম, আবার পাসওয়ার্ড ভুল দিলাম, ভুল দিয়ে এন্টার দিলাম। তো বলতেছে ওপস পাসওয়ার্ড রং, এই যে কেটে দিছে, আমাদের অ্যাপস থেকে বের করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা কাজ করে। এবার সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি টার্মাক্সে লগ ইন করি, এন্টার, এই যে লগ ইন হয়ে গেছে। তো এবার আবার কি করব, আমরা যে সিডি ওই টুলসটা ওপেন করব, এখানে দিব পাইথন মেইন ডট পিওয়াই। ওকে, টুলস ওপেন করা হয়ে গেল। এবার হচ্ছে যে আমরা এর পরের অপশনটা দেখব। আমরা কিন্তু পাসওয়ার্ড 2 ধরনের পাসওয়ার্ড মেক, মানে সরি পাসওয়ার্ড না, ব্যানার 2 ধরনের ব্যানার কিন্তু মেক করে ফেলছি। একটা হচ্ছে যে
লগ ইন সিস্টেম ছাড়া, আর একটা হচ্ছে যে লগ ইন সিস্টেম সহ। তো এখন হচ্ছে যে আমাদের এখানে দেখেন ব্যানার রিমুভেরও একটা অপশন আছে, যে রিমুভ এনি টারমার্কস ব্যানার, যে কোনো টারমার্কস ব্যানার আমরা রিমুভ করে ফেলতে পারবো। তো সেটার জন্য কি 05 দিলেই হবে। তো আমরা এই যে ব্যানারটা যে মেক করলাম, ওই ব্যানারটা এখন আমরা রিমুভ করবো এই টুলসের সাহায্যে। ঠিক আছে, তো আমরা এখানে 05 দিলাম। ওকে, 05 দিয়ে এন্টার দিয়ে দিছি। বলতেছে প্রসেস কমপ্লিটেড, রেস্টার্ট ইউর টারমার্কস। তো আমরা এখান থেকে টারমার্কস কেটে দিই, এক্সিট লিখলেই কেটে যাবে। ওকে, এবার আবার টারমার্কস ওপেন করলাম, দেখেন ব্যানার কিন্তু চলে গেছে আমাদের। ঠিক আছে, ব্যানার চলে গেলেও এই যে টুলসগুলো কিন্তু সবই আছে। তো আমি টুলস আবার ওপেন করি, পাইথন main.py। ওকে, টুলস আবার চলে আসলো। এবার আমি ধরেন যে ওকে 5 নাম্বার পর্যন্ত শেষ আমাদের। তো এখন 6 নাম্বারে কি আছে, যে সেট শর্টকাট কি। তো আমাদের এই যে এখানে যে কিগুলো আছে, এই যে বাটনগুলো আছে কয়েকটা এক্সট্রা বাটন, এই বাটনগুলোও কিন্তু করতে পারবো। এখানে আমরা চাইলে আমাদের নিজেদের মতো বাটন রাখতে পারবো। তবে নিজেদের মতো না রেখে আমরা যেটা সহজ আমাদের জন্য, যে টুলস আমাদের শর্টকাট বাটন কি করবে, যে নতুন ভাবে সেটআপ দিয়ে দিবে, যেটা কি এইটার থেকে আরো বেশি বাটন আছে, পাশাপাশি ওইখানে কি আরেকটু সুন্দরভাবে গোছানো আছে। তো ওই জিনিসটা আমরা করব এখন। তো আমাদের এখানে অপশন কত দিতে হবে তাহলে, 6 দিয়ে এন্টার করলাম। এবার বলতেছে প্রসেস কমপ্লিট, রেস্টার্ট টারমার্কস। তো রেস্টার্ট করা লাগে না, দেখেন এমনি চলে আসছে, রেস্টার্টের আগেই চলে আসছে এটা। ঠিক আছে, তো এখন কি করব, আমরা পাইথন main.py দিয়ে টুলসটাকে আবার রান করি। আমরা কিন্তু বাটন নিয়ে আসছি, আচ্ছা বারবার গ্রুপে নিয়ে যাইতেছে, এটা আমাদের কাছে একটু বিরক্তিকর লাগতেছে, ব্যাপার না, মানিয়ে নিব এটা আমরা। তো এরপর বলতেছে যে 7 নম্বরে সেট টারমার্কস কালার থিম। আমরা তো অনেকেই দেখি যে টারমার্কসে বিভিন্ন ধরনের কালার ইউজ করে, মানে এই যে ব্যাকগ্রাউন্ডে কালার, এরপরে এই যে টেক্সটের মধ্যে একটু অন্যরকম কালার, এরকম কালার ইউজ করে না অনেকেই। তো ওই কালারগুলো কিন্তু আমরা এই টুলসের সাহায্যে করতে পারবো ইজিলি। তো এটা যদি করতে চাই আমাদের কি করতে হবে, 7 নাম্বার অপশন সিলেক্ট করতে হবে। তো 7 দিয়ে এন্টার করলাম। দেন বলতেছে যে চুজ কালার। এখানে 3টা কালার আছে আমাদের টুলসে, একটা হচ্ছে যে ডার্ক 1, একটা ডার্ক 2, আর একটা গ্রে ব্রাইট ডিফল্ট কালার, যেটা মানে ডিফল্ট ভাবে আমরা যদি এখানে ভুল ইনপুট দেই, যদি সিলেক্টের মধ্যে ভুল কিছু দেই, তাহলে গ্রে ব্রাইটটাই কি হবে, যে কালার হিসেবে সেট হয়ে যাবে। তো আমরা এই 3 নাম্বারটাই সেট করি আর কি। 3 দিয়ে এন্টার করলাম। তো এন্টার করলে দেখেন কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল আমাদের। ঠিক আছে, সবকিছুর কালারে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, টারমার্কসটা কিন্তু দেখতে আগের থেকে কিছুটা হলেও সুন্দর লাগতেছে, তাই না? এখান থেকে কিন্তু আমরা এই যে উপরে যে 2টা কালার আছে ওইগুলো ইউজ করতে পারবো, সমস্যা হবে না। তো আমরা উপরের 2টাকে নিজেরা ইউজ করব। এই ভিডিওতে আর দেখাইলাম না আমি, ভিডিওতে আমি অন্য অপশনগুলো দেখাই। তো ওইটা গেল। এবার হচ্ছে যে আমরা আমাদের পরের অপশনটাতে আসি। কালারের পরে কি অপশন আছে, যে সেট কাস্টম টারমার্কস ফন্ট। সরি, তার আগে একটা অপশন আছে যে সেট টারমার্কস ফন্ট। ঠিক আছে, তো সেট টারমার্কস ফন্ট বলতে এই যে লেখাগুলো আছে, ফন্ট তো আমরা বুঝি যে লেখার স্টাইল আর কি। এই লেখাগুলো কি এখন ডিফল্ট স্টাইলে আছে, তো এই লেখাগুলোর স্টাইলও আমরা চেঞ্জ করে দিতে পারবো, একটু সুন্দর করতে পারবো, একটু মোটা টাইপের লেখা এখানে কিন্তু আমরা দিতে পারবো, যেটা আমরা বিভিন্ন অনেকে টারমার্কসে আর কি দেখি তাদের লেখাগুলো দেখতে একটু ভালো লাগে। তো ওই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারবো। তো আমরা যদি এটা করতে চাই, জাস্ট এখানে লিখবো 8 দিয়ে এন্টার দিব। 8 দিয়ে এন্টার দিলে এই দেখেন আমাদের লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল, আগের থেকে একটু মোটা হইলো, একটু গোল গোল টাইপের হইলো, লেখাগুলো কিন্তু সুন্দর লাগতেছে এবার দেখতে। তো এবার আমরা কি করব, যে পরের জিনিসটা রান করব, পরের টুলসটা রান করব। সো পরের টুলস বলতে পরের অপশন, এই দেখেন লেখাগুলো কিন্তু সবই চেঞ্জ। এবার লেখা কিন্তু দেখতে আগের থেকে একটু মোটা মোটা লাগতেছে, একটু সুন্দর লাগতেছে আগের থেকে। এবং এরপরের যে অপশনটা আছে সেট কাস্টম টারমার্কস ফন্ট। তো কাস্টম টারমার্কস ফন্টটা আমি এই ভিডিওতে দেখাবো না। আপনারা যদি বলেন এই কাস্টম টারমার্কস ফন্ট নিয়ে ভিডিও আনতে, আমি আনবো। আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন, যদি না পারেন এবং আপনারা যদি শিখতে চান এটা যে কিভাবে করবেন, সেই ক্ষেত্রে এটা নিয়ে ভিডিও আনা হবে ইনশাআল্লাহ। এটা আপনারা জানাবেন যে এটা নিয়ে ভিডিও চান নাকি এক্সট্রা হবে। তো ওইটাতে না, যে আমি এখন 10 নম্বরে যাই, যে রিমুভ টারমার্কস কালার থিম। অর্থাৎ এই যে আমরা একটা টারমার্কস কালার দিলাম, টারমার্কসে যে কালার করলাম, এটা তো অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো তারা যদি রিমুভ করতে চায় এই টুলসের মাধ্যমে করতে পারবে। বলতে গেলে এইটা হচ্ছে যে টারমার্কসের জন্য আপনাদের মানে অনেক হেল্পফুল একটা টুলস আর কি আমার মতে। কারণ একটা টুলসের মাধ্যমে আপনি এ টু জেড অনেক কিছুই করতে পারতেছেন কিন্তু ইজিলি। জাস্ট আপনি অপশন সিলেক্ট করতেছেন, অটোমেটিক হইতেছে, আর কিছুই করা লাগতেছে না আপনার। ঠিক আছে, তো ওই জিনিসটাই করতে পারবেন। তো আমি কালার রিমুভ করে দেখাই দিই, এখানে 10 দিলাম, যেহেতু কালার রিমুভটা কি 10 নাম্বারে আছে। 10 দিয়ে এন্টার করলাম। দেন এই দেখেন কালারটা কিন্তু চলে গেছে, আমাদের ফুল ব্ল্যাক হয়ে গেল, আগে যেরকম ছিল কালার ওইরকম হয়েছে। তো এবার কি করবো, যে আবার টুলসটাকে রান করি। তো রান করলে দেখেন সব জায়গায় কিন্তু কালার আগের মতো হয়ে গেছে। আমাদের যে ওই যে একটু মানে ব্রাইট কালার যে আসছিল একটা, ওইটা কিন্তু নাই এখন আর।
তো এখন হচ্ছে যে আমরা তারপরের অপশনটা দেখি যে 11 নম্বর অপশন। 11 নম্বরে কি আছে, রিমুভ এনি টারমার্কস ফন্ট, অর্থাৎ এই যে একটু আগে যে ফন্ট সিলেক্ট মানে ফন্ট সেট করলাম আমরা টারমার্কসে, এরকম ফন্ট তো অনেকেই আছে যে ভালো লাগে না, ডিলিট করে দিব আমরা, আগের ফন্টটাই ভালো আমাদের, মানে ডিফল্ট ভাবে যেটা থাকে ওইটাই ভালো লাগে। তো ওইটা করতে চাইলে কি করতে হবে, এখানে যে রিমুভ টারমার্কস ফন্ট এইটা দিলে হয়ে যাবে 11 নম্বর অপশন। এটা দিয়ে এন্টার করলাম। ওকে, টারমার্কসের ফন্ট কিন্তু চলে গেল, দেখতে পারলেন মুহূর্তের মধ্যে চলে গেছে আমাদের টারমার্কসের ফন্ট। এবার টুলসটাকে আবার রান করি। আবার রান করলে আচ্ছা, তো আবার রান করলে এখানে দেখেন পরের আরেকটা অপশন আছে যে বারবার আসতেছে এটা। তো এরপরে হচ্ছে যে 12 নম্বর অপশন, যে সেট ডিফল্ট শর্টকাট কি, অর্থাৎ এই যে এখানে যে সেট মানে কিওয়ার্ডগুলো আছিল, এখানে যে শর্টকাট কি ছিল, এই শর্টকাট কি আমাদের ধরেন যে ভালো লাগতেছে না, আমরা এই শর্টকাট কিগুলো ইউজ করব না। তো আমাদের ওই যে টারমার্কস ইনস্টল করলে ঠিক যেরকম থাকে ওই রকমটা আমাদের ভালো লাগে, এরকমটা আপনার মনে হইতেই পারে যে আমি এটা ইউজ করব না, এটা আমার ভালো লাগতেছে না, আমার একদম শুরুতে যেটা থাকে ওইটাই আমি নিব। তো সেটা যদি চান সেই ক্ষেত্রে 12 নাম্বারটা সিলেক্ট করবেন, 12 নাম্বার অপশন দিবেন। এখানে 12 দিয়ে এন্টার করলে এখানে শর্টকাট কি দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, একদম মুহূর্তের মধ্যে কি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এবার আবার রান করলাম। আবার রান করলে দেখেন আমাদের মোটামুটি যে কয়টা টপিক ছিল সবগুলো কিন্তু প্রায় দেখানো শেষ। তাহলে কি আছে এখন, যে আওয়ার মোর টুলস, এটা যদি দেন আপনাকে কি করবে, আমাদের গিটহাবে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি আমাদের টুলসগুলো দেখতে পারবেন। 14 নাম্বার অপশন ফাইন্ড আস অন এফবি, এই 14 নাম্বারটা দিলে আমাদের গ্রুপে নিয়ে যাবে আপনাকে। তো এইগুলো আর দেখাইতেছি না। আর 15 নাম্বার তো এক্সিট টুলস, মানে 15 দিলে টুলসটা থেকে আপনাকে কি বের করে দিবে আর কি, এরকমটা। তো এই সবগুলো মোটামুটি দেখানো শেষ, এখন শুধু 2 নাম্বারটা বাকি, যে ইনস্টল বেসিক প্যাকেজ। তো ইনস্টল বেসিক প্যাকেজ বলতে আপনার মানে ওই যে টারমার্কস সেটআপ বলতে যেটা বোঝেন আপনারা, টারমার্কস সেটআপ বলতে দুইটা জিনিস বোঝেন আপনারা, যে টারমার্কসে ব্যানার সেট করা আর হচ্ছে যে টারমার্কসে কি বেসিক প্যাকেজ ইনস্টল করা। তো ওইগুলা বাদেও আরো যে বিভিন্ন অপশন থাকে যেগুলো আর কি যারা টারমার্কস বেশ কিছুদিন যাবত চালায়, মোটামুটি একটু এক্সপার্ট হয়, একটু ভাবসাবে চলতে চায়, তারা যে অপশনগুলো ইউজ করে মানে তারা তো অপশনগুলা ইউজ করে কি নিজের মতো করে, যে আমার এটা লাগতেছে আমি এটা খুঁজে বের করলাম, এটা এইভাবে করলাম, মানে বহুত কাজ করার পরে কি ওইরকম অপশন বানিয়ে নেয়। তো ওই রকমটা আপনারা টুলসের মাধ্যমে অটোমেটিক রোবোটিক সিস্টেমে পাই যাইতেছেন ইজিলি। যার কারণে কি টুলসটা ইউজ করবেন সবাই, যারা অন্তত নতুন আছেন, যারা প্রো আছেন নিজেই করতে পারেন সব, তাদের তো টুলস দরকার নাই, তারা এগুলো নিজেরাই পারবেন। তবে যারা নতুন আছেন তারা টুলসের মাধ্যমে করবেন, কোনো এরর আসবে না, কিছু আসবে না ইনশাআল্লাহ। এখন হচ্ছে যে আমরা 2 নাম্বারটা দেখি, যে ইনস্টল বেসিক প্যাকেজ, অর্থাৎ কিভাবে আমরা বেসিক প্যাকেজগুলো ইনস্টল করতে পারি, মানে একটা এই যে অপশন সিলেক্টের মাধ্যমে জাস্ট। এটার জন্য আমরা কি দিব, যে অপশন যেহেতু 2 নাম্বার 02 দিয়ে এন্টার করব। তো এন্টার করলে এখানে দেখেন আমাদের রিকোয়ারমেন্টস কি কি লাগবে, এটা যদি করতে চাই আমরা, তো বলতেছে 1 জিবি ইন্টারনেট মিনিমাম, অর্থাৎ আমাদের যদি ডাটা কানেকশন হয় তো ইন্টারনেটটা যাতে 1 জিবি থাকে, আর ওয়াইফাই হলে তো ওয়াইফাই কোনো লিমিট নাই, মানে ওয়াইফাই হলে তো আপনার 1 জিবির কোনো লিমিট নাই, আপনি 1 জিবির বেশি ইউজ করতে পারবেন, ওইখানে সমস্যা হবে না। তবে ডাটা হইলে যাতে 1 জিবি থাকে এটা শিওর হবেন। আর হচ্ছে যে পরের কি রিকোয়ারমেন্টস, যে 1.5 জিবি ফ্রি স্টোরেজ, এটা হচ্ছে যে আপনার ফোন মেমোরি যাতে কমপক্ষে মানে 1.5 জিবি জায়গা দিতে পারে আপনাকে, এরকম একটা পর্যায়ে থাকতে হবে। যে এটা করলে আপনার মোটামুটি 1.5 জিবির মতো স্টোরেজ যাবে যদি সবগুলা প্যাকেজ আপনি ইনস্টল করেন। ঠিক আছে, তো যদি আপনি এই রিকোয়ারমেন্টস গুলো থাকে, আপনি যদি রাজি থাকেন ইনস্টল করতে, সেই ক্ষেত্রে এখানে ওয়াই দিবেন, ওয়াই দিয়ে এন্টার করলেই কি ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আমি এটা দিয়ে আর দেখাইতেছি না, কারণ আমার তো এগুলো ইনস্টল করাই আছে, আমি চাইতেছি না আবার পুনরায় ইনস্টল করে সময় নষ্ট করতে। তো আমি এখানে যেহেতু করব না সেহেতু এন দিয়া এটা স্টপ করে দিলাম, যে ইনস্টলেশন স্টপড বাই ইউ এই লেখাটা আসছে। বাট যদি ওয়াই দিতাম সেই ক্ষেত্রে কি ইনস্টল হইতো, এখানে একের পর এক ইনস্টল হইতো। তো তখন আপনাদের করণীয় কি হইতো, তখন আপনাদের করণীয় যে আপনারা টারমার্কসে দেখবেন যে কোথাও কোনো পারমিশন চায় নাকি, যদি এরকম পারমিশন আবার চায় যে ওয়াই অথবা এন, তো সেই ক্ষেত্রে ওয়াই দিবেন। আর না হলে কি আপনার অটোমেটিক ইনস্টল হইতে থাকবে সব, আপনি ইনস্টল হইতে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম লাগতে পারে সবগুলা যদি ইনস্টল দেন আপনি। ঠিক আছে, তো আধা ঘন্টার মতো সময়ে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি নেট কানেকশনটা মোটামুটি ভালো থাকে আর কি। তো এইটুকুই ছিল মেইনলি আজকের ভিডিওতে। আশা করি যে টপিকগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, যেগুলো লিস্ট করে রাখছিলাম, সবগুলাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনোটা না বোঝেন ভিডিওটা আবার দেখবেন, দেন আমাদের প্রশ্ন করবেন যে ভাই এটা বুঝি নাই, এটা বুঝিয়ে দেন আরেকবার, বা এই জিনিসটা আমি পারতেছি না, এখানে এরর আসছে, স্ক্রিনশট সহ আমাদের দেখাবেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসটিএলবি টিমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।